আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দীর্ঘদিন পর্যন্ত রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে অগ্নিসংযোগ করে যাচ্ছেন একটি চক্র। তবে কে বা কারা ককটেল বিস্ফোরণ সহ অগ্নিসংযোগ করে যাচ্ছেন সে বিষয়টি এখনো পর্যন্ত সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিভিন্নভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেড়াজালে যখন আটকা পড়েন তখনই জানা যায় নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন দেশের ভিতরে একটি অস্থিরতাশীল তৈরি করার জন্য। ঠিক একইভাবে এখন থেকে প্রায় 40 মিনিট আগে একযোগে রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করেছেন দুর্বৃত্তরা। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সেই চিত্রটি। এখন থেকে এখানে প্রায় 20 মিনিট আগেই একই স্থানে দুইটি ককটেল বিস্ফোরণ করেছেন সেই চিত্রটি আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে যে চিত্রটি দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটিতেই একটি ককটেল বিস্ফোরণ করেছেন দুর্বৃত্তরা। সেই ককটেল বিস্ফোরণের পর থেকেই ব্যাপক একটি আতঙ্ক বিরাজ করে যাচ্ছে শহরের বিভিন্ন জনমনের মনে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, বর্তমানে আমরা যে জায়গাটিতে রয়েছি এটি হলো সেগুনবাগিচা, অর্থাৎ বাংলাদেশের প্রশাসনের গুরুত্বপূর্ণ যে একটি শাখা রয়েছে দুদক, সেই দুদক ভবনের সামনে এই দুইটি ককটেল পরপর বিস্ফোরণ করেছেন দুর্বৃত্তরা। আমরা আপনাদেরকে একটু দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন দুদক ভবনের যেই ভবনটি রয়েছে সেই ভবনের সামনের এই সড়কে পরপর একই স্থানে দুইটি ককটেল বিস্ফোরণ করেছেন এবং তার সামনের ভবনটি যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ফজলুর রহমান রয়েছেন তার যেই বাসাটি রয়েছে এই ভবনে, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি স্থান বলা যায় রাজধানীর, সেই গুরুত্বপূর্ণ স্থানে পরপর দুইটি ককটেল এখানে বিস্ফোরণ করেছেন দুর্বৃত্তরা। এবং তার পাশের যেই ভবনটি রয়েছে শিল্পকলা একাডেমি, অর্থাৎ সেই শিল্পকলা একাডেমি দুদক ভবন এবং এই যেই দুইটি ভবনের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কে দুইটি ককটেল বিস্ফোরণ করেছেন এবং তার কিছুক্ষণ আগেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একই সমানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করেছেন। জনমনের মনে পুরো আতঙ্ক বিরাজ করে যাচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যবেক্ষণ করে অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হবে, এমনটি কিন্তু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দুদক ভবনের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে শুরু করে অলিগলির বিভিন্ন স্থানেই ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে অগ্নিসংযোগ করে যাচ্ছেন, যার কারণেই রাজধানী জুড়েই জনমনের ভিতরে একটি আতঙ্ক বিরাজ করে যাচ্ছে। একদিকে ভূমিকম্পর আঘাতের বিষয়টি এখনো পর্যন্ত আতঙ্ক জনমনের ভিতর থেকে কেটে উঠতে পারেনি, তারই ভিতরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একই সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তারপরেই সাধারণ যে সমস্ত জনগণ রয়েছেন তারা কিন্তু সড়কে নেমে এসেছেন এবং দুদকের পাশে যে একটি সড়ক রয়েছে, অর্থাৎ মৎস্য ভবনের দিকে যাওয়ার যে সড়কটি রয়েছে সে সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর থেকেই আমরা আপনাদেরকে সেই সড়কটি সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে যে সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সড়ক দিয়ে মৎস্য ভবনের দিকে যাওয়ার যেই একমাত্র রাস্তা রয়েছে, অর্থাৎ সেই রাস্তাটি বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং তার দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে দুদকের যে ভবনটি রয়েছে ঠিক এই ভবনের সামনে পরপর দুইটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। তার কিছুক্ষণ আগেই শিল্পকলা একাডেমি ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। ঠিক একই সময় একযোগে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করার পরেই জনমনের মনে ব্যাপক একটি আতঙ্ক বিরাজ করে যাচ্ছে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ জনগণ বর্তমানে দুদক এবং শিল্পকলা একাডেমি ফজলুর রহমানের
বাসা ঘিরে অর্থাৎ মূল যে ফটকটি রয়েছে সেখানে কিন্তু অবস্থান করেছেন। একদিকে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনী এবং সাধারণ জনগণও কিন্তু রাস্তায় নেমে এসেছেন। এরকম ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক বিরাজ করে যাচ্ছে সাধারণ জনমনের ভিতরে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি দুদক এবং শিল্পকলা একাডেমি যে ভবনটি রয়েছে ভবনের সামনের থেকে যুক্ত হয়ে রাজধানীতেই একযোগেই পরপর বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হওয়ার পরেই সাধারণ জনগণের ভিতরে একটি আতঙ্ক বিরাজ করছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তারপরে কিন্তু এখানে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর অন্যতম সদস্য র্যাব কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরা এখানে উপস্থিত ছিলেন, সেটি কিন্তু আমরা দেখেছি। একদিকে ফজলুর রহমানের বাসা রয়েছে সামনে, অন্যদিকে দুদক ভবন রয়েছে এবং অন্য পাশে কিন্তু এখানে শিল্পকলা একাডেমি ভবনটি রয়েছে। এই তিনটি ভবনের সামনেই দুইটি ককটেল পরপর বিস্ফোরণ করা হয়েছে এবং তার কিছুক্ষণ আগেই শিল্পকলা একাডেমির যে প্রধান যে ফটকটি রয়েছে সেখানে কিন্তু একটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে এবং এর পাশাপাশি বিজয়নগর থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একই সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করেছে, যার কারণেই পুরো রাজধানীতেই সাধারণ জনমনের ভিতরে আতঙ্ক বিরাজ করে যাচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ককটেল বিস্ফোরণ কেন্দ্রকে ঘিরেই ব্যাপক একটি আতঙ্ক বিরাজ করে যাচ্ছে সাধারণ মানুষের ভিতরে। একদিকে শিল্পকলা একাডেমি ভবন রয়েছে, অন্যদিকে দুদকের ভবন রয়েছে। ঠিক এই দুইটি ভবনের সামনে কিন্তু পরপর বেশ দুইটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে এবং তারপর থেকেই আরও বেশ কয়েকটি স্থানে একই সময়েই ককটেল বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে সাধারণ জনমনের ভিতরে ব্যাপক একটি আতঙ্ক বিরাজ করে যাচ্ছে। সব কিছু মিলিয়ে আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সাবেক সরকার শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে অগ্নিসংযোগ করে যাচ্ছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা, এমনটি কিন্তু বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের পক্ষ থেকে অভিযোগ উঠে এসেছে। তবে সচেতন মহল যেমনটি তারা অভিযোগ করে যাচ্ছেন, এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে শুরু করে ককটেল নিক্ষেপ, অগ্নিসংযোগ থেকে শুরু করেই এরকম অপরাধমূলক ঘটনা এখনো পর্যন্ত দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চলমান রয়েছে, যার কারণে পুরো রাজধানী জুড়ে আতঙ্ক বিরাজ করে যাচ্ছে। সাধারণ জনগণ যেমনটি অভিযোগ করে যাচ্ছেন, বর্তমানে কোনো নিরাপদ স্থান নেই রাজধানীর কোথাও। বিভিন্ন সময় ছিনতাই থেকে শুরু করে ককটেল নিক্ষেপ, অগ্নিসংযোগের মতন অপরাধমূলক বিভিন্ন ঘটনা একের পর এক ঘটে চলছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর ব্যাপক জোরদার এবং ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা উচিত বলে অনেকে মনে করছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে অগ্নিসংযোগ থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক ঘটনাকে ঘিরে রাজধানীতে সাধারণ জনমনের ভিতরে আতঙ্ক বিরাজ করে যাচ্ছে। কবে এই ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, অপরাধমূলক ঘটনা নিরসন হবে সেই প্রশ্ন এখনো পর্যন্ত পর্দার আড়ালেই থেকে যাচ্ছে, এমনটি কিন্তু অনেকে অভিযোগ করে বলে যাচ্ছেন। তবে খুব দ্রুত সময়ের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকার একটি পদক্ষেপ গ্রহণ করবেন, সাধারণ জনগণের নিরাপত্তার বিষয় বিবেচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর ব্যাপক জোরদার করা হবে, সেই প্রত্যাশা কিন্তু এখান থেকে সাধারণ জনগণ করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, খুব দ্রুত সময়ের মধ্যেই অপরাধীদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হবে এবং অপরাধ দমন করা সম্ভব হবে, এমন উদ্যোগ গ্রহণ করবেন খুব দ্রুত সময়ের মধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সব কিছু নিয়ে ছিল এখনকার মতন। আমার কাছে দুদক এবং শিল্পকলা একাডেমি ভবনের সামনে যে ককটেল বিস্ফোরকের যেই ঘটনাটি ঘটেছে সেই ঘটনার সর্বশেষ
তথ্য, পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।